শানে কুতুব মিনার দাঁড়ানো তিনি হলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। এত বড় একজন আল্লাহর প্রিয় গোলাম ইন্তেকাল যখন হবেন তার আগ মুহূর্তে তার মোহাব্বতের খাদেমকে ডেকে বললেন, খাদেম আমি কুতুবউদ্দিন চলে যাব, তবে আমি মরে যাওয়ার পরে দুইটা কথা বলে গেলাম। এক নম্বরে যত দ্রুত পারো জানাজা কমপ্লিট করে দাফন করে ফেলবে, মাটির উপরে বেশিক্ষণ রাখবি না। রহমতের নবী বলছেন মাইয়েতের উপরে রাখলে মাইয়েতের কষ্ট হয়, দ্রুত দাফন করো। দ্বিতীয় কথা, আমার খাটিয়া যখন জানাজার ময়দানে নিয়ে যাবি, হাজার 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 ওলামায়ে কেরামও থাকবে, অনেক ভক্তবৃন্দ থাকবে, খবরদার আমার এই ওসিয়তটা যেন ভুলে না যাও। আমার খাটিয়াটা ময়দানের সামনে রাইখা ঘোষণা দিয়ে দিবা, আমার জানাজা কে পড়াবে আমি নাম বলবো না, তবে এমন একটা লোক আমার জানাজা পড়াবে যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। 4 গুণওয়ালা ব্যক্তি যদি না থাকে আমার জানাজার ইমামতি যেন কেউ না করে। কয় গুণওয়ালা? 4 গুণওয়ালা ব্যক্তি ঘোষণা দিয়ে দিবা। খাদেমের যখন বলছে, কুতুবউদ্দিন দুনিয়া থেকে চলে গেলেন। নামি দামি এক ব্যক্তি, হিন্দু রাজার আশেক, পুরা যার নামে আজও দিল্লি শহরে কুতুব মিনার দাঁড়ানো, চলে গেল দুনিয়ার থেকে। জানাজার ময়দানে যখন নেয়া হলো গোসল কমপ্লিট করে, খাদেম খাটিয়ারে রাইখা ময়দানে হাজার হাজার মানুষ ওলামায়ে কেরাম একটা চিৎকার দিয়া বললেন, কুতুবউদ্দিনের 2টা ওসিয়ত দেরি না করে দাফন করে দেওয়া। 2 নাম্বার ওসিয়ত, এমন একজন আজকে ইমামতি করবে, জানাজার ইমাম হবে, যার মধ্যে কমপক্ষে 4টা গুণ পাওয়া যাবে। কয় গুণ? 4 গুণ পাওয়া যাবে। পুরা ময়দানের ওলামায়ে কেরাম দাঁড়ায় গেলেন, চুপ, কোনো আওয়াজ নাই, সব ময়দান চুপ হয়ে গেল। 4 গুণ না জানি আবার কি কয়। এইবার খাদেম বলতেছে 4 গুণের 1 নাম্বার গুণ হলো, যেই বান্দা জীবনে জামাত ছাড়া নামাজ পড়ে নাই, জীবনে বালেগ হওয়ার পর থেকে জামাত ছুটে নাই। কয় নাম্বার? 1। 2 নাম্বার গুণ, যে কুতুবউদ্দিনের জানাজা পড়াবে। 2 নাম্বার গুণ হলো আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত আছে সুন্নত। কয় রাকাত? আসরের আগে 4 রাকাত সুন্নত, যার জীবনে ছুটে নাই। ফরজ না কি? চিন্তা করতে পারেন এটা কোন সুন্নত? না পড়লে কোনো গুনাহ, কিন্তু ফজিলত অনেক বেশি। 2 নাম্বার গুণ হলো আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত, যার জীবনে ছুটে নাই। 3 নাম্বার গুণ হলো যার এই 2 চক্ষু দিয়া কোনোদিন বেগানারে দেখে নাই, বেগানার নজর লাগে নাই। এখন আর কে তোমারে পর্দা লাগায় দিবে? এখন তো মোবাইল তোমার সামনে রেডি। তাকায় তাকায় জেনা করো, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা চলছে ঘরে ঘরে সারা রাত। মোবাইলে জেনা, চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা। 4 গুণওয়ালা জীবনে তো চোখ দিয়া কোনোদিন বেগানার দিয়ে তাকায় নাই, এমন গুণে গুণান্বিত। এইভাবে একটা একটা বলতেছে, পুরা ময়দান থমকে গেল, কোনো আওয়াজ নাই। কি ব্যাপার? এই অবস্থার গুণ তো কে আছে? বড় বড় আলেম চুপচাপ দাঁড়ানো, এই গুণ তো আমার মধ্যে নাই। একটা আছে আর একটা নাই, আর একটা আছে একটা নাই। এবার খাদেম বারবার চিল্লায়, হযরতের ওসিয়ত দেরি যেন করা না হয়, তাড়াতাড়ি জানাজা পড়ায়া দাও। আসো আসো, কথা না কইয়া আইয়া যাও, আসো, নইলে আল্লাহর ওলি কইল কা। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। ঈমান আমলের দাওয়াত অন্যকে প্রদান করবেন,
যারা ঈমান আমলের বিরুদ্ধে চলে তাদেরকে বাধা প্রদান করবেন। এই গুণে গুণান্বিতরা কখনো জাহান্নামে যাবে না। রহমতের নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সব উম্মতেরা জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না তারা যাবে না। কিলা মান আবা, সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর আপনাকে অস্বীকার করে মানে না তারা কারা? قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। রহমতের নবী বলেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, আর যে আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। আল্লাহ পাক যেই সূরাটা আমি তেলাওয়াত করেছি, ওয়াল আসর সূরা, শুরুতে আল্লাহ শপথ করেছেন, কসম করেছেন। এরকম আরো কয়েক জায়গায় আল্লাহ বিভিন্ন সূরার শুরুতে কসম কেটেছেন। ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى। আসমানের কসম, জমিনের কসম, সূর্যের কসম, চাঁদের কসম, রাতের কসম, দিনের কসম, সূর্যের আলোর কসম, চাঁদের আলোর কসম, রাতের অন্ধকারের কসম, তিনের কসম, জৈতুনের কসম, তুর পর্বতের কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। এরকম আল্লাহ সূরা আসরে বলেন, আল্লাহ আসরের শপথ। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার শপথ করলেন কেন? আমরাও মাঝে মাঝে শপথ করি, কসম করি। আমাদের শপথের কারণ হলো, ভাইজান আমার এই কথাটা এমন কয় বুঝি না, মানি না, কয় কসম খেয়ে বলছি, মানি। তাহলে আমরা যে কসম কাটি, এটা সন্দেহ দূর করার জন্য কসম কাটি, বিশ্বাস মজবুত করার জন্য। কিন্তু আল্লাহর কথায় কোনো ভুল নাই, কোনো মিথ্যা নাই, আছে? তাহলে আল্লাহ কসম করলেন কেন? আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। তো কসম করলেন কেন? উলামায়ে কেরাম জবাব লিখেছেন, আল্লাহর সব কথা সত্য, কসমের আগেও সত্য, কসম করার পরেও সত্য, সব কথা কোনো ভুল নাই। এবং চ্যালেঞ্জ করা সত্য, যাকে মিথ্যা প্রমাণ করার ক্ষমতা কিয়ামত পর্যন্ত কারো হবে না। অনেকে অপচেষ্টা করিয়াও ব্যর্থ হইয়া কালেমাওয়ালা হয়ে গেছে। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়াজালস্তু কদিম। এত সুন্দর আল্লাহর কোরআন, আল্লাহ শপথ করলেন কেন? অনেকগুলো জবাবের নির্যাস হলো। আল্লাহর কথা সবই সত্য, সবই গুরুত্বপূর্ণ, তবে কসমের কথাটা আর একটু গুরুত্ব বেশি বুঝাবার জন্য। 2 নাম্বার কথা হলো, আল্লাহ যেই জিনিসের উপরে শপথ করেছেন ওই জিনিসটা বড় মূল্যবান সম্পদ, এটাও বুঝাবার জন্য। যেমন আসমানের কসম করেছেন, আসমান বড় দামি একটা সম্পদ, বুঝাবার জন্য। জমিনের কসম করেছেন, জমিন একটা অমূল্য সম্পদ, বুঝাবার জন্য। তিনের কসম করেছেন, তিন একটা দামি আল্লাহর বানানো ফল, এটা বুঝাবার জন্য। জৈতুন একটা দামি জিনিস, আল্লাহ বুঝাবার জন্য শপথ করেছেন। তুরে সিনা, সিনা উপত্যকা, মুসা নবী যে কথা বলতেন আল্লাহর আদালতে,
মুসা নবীর ওই জায়গায় আল্লাহ কিতাব দান করছেন। ওই জায়গাটা বড় দামি, এতটাই দামি আল্লাহ বুঝাবার জন্য শপথ করেছেন, জন্য সব মানুষের জন্য, সব মানুষের। রাতের আধারে এতটা দাম, রাত্র যত গভীর হয় মানুষের ঘুমের মধ্যে তত মজা বাড়ে, নীরব হয়ে যায়। গাছের পাখিরাও ঘুমায়, জমিন ঘুমায়, আসমান ঘুমায়, নদীর মাছ ঘুমায়, পশুরাও ঘুমায়, পাখিরাও ঘুমায়। মানুষ যখন রাতের বেলা গভীর অন্ধকারে গভীর ঘুমে চলে যায়, সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা বলে রাতের ঘুম প্রত্যেকটা মানুষের শরীরকে সুস্থ রাখার জন্য এক মহা ফ্রি ঔষধের নাম। একটা মানুষ 2 দিন না ঘুমাইলে পাগল হয়ে যাবে, চেহারাও ঠিক থাকবো না, খানা দানা ঠিক নেই, খালি বাথরুম হইয়া যাবে, খালি একটা ঘুম হয় নাই টাইম মধ্যে, বেহুশ। বউরও চেনে না, মায়েরও চেনে না, মাইয়ে বলা চেনে না, দোকানদারি সব আলোচনা, মানে জিন্দিগিটা বরবাদ হয়ে গেছে। 3 দিনের ঘুম নাই। ঘুম এক অমূল্য সম্পদ। وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। রাতের ঘুম শরীরের মহা ঔষধ। তুমি হাজারো পর্দা লাগাইয়া সূর্যের আলোতে যদি তুমি ঘরের মধ্যে ঘুমাও, রাতের 1 ঘন্টা ঘুমের মজা আর বরকত দিনের 10 ঘন্টায়ও মিলবে না। রাতের ঘুম শরীরের ঔষধ, কিন্তু সেই ঔষধ নষ্ট করার জন্য সারা দুনিয়ার বিধর্মীরা মুসলমানের মোবাইল দিয়া জীবনটাকে বরবাদ করে ফেলেছে। হাসতে হাসতে জীবনটা নষ্ট হবে, টেরও পাবে না। তাই হচ্ছে রাতের ঘুম নাই, মাথা ঠিক নাই, ব্রেন মাথা গরম, চোখের পাওয়ার কম। রাতের ঘুম বন্ধ করে সারা রাত মোবাইল নিয়ে ব্যস্ত থাকার কারণে মাথা ব্যথা বেড়ে গেছে, কিডনির উপরে চাপ আসতেছে, হার্ট দুর্বল হচ্ছে, লেখাপড়া ধ্বংস হয়ে যাচ্ছে, চরিত্রের তো খবরই নেই। গর্বা সুরত আদমি সাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদে রাগার বুনা বশুদ হি জমাস আদমিয়ত লাহমু শাহমু পুশতে নিস আদমিয়ত জুজরে যায় দোসতে নিস। এক রাত ঠিক মতো যদি ঘুমাইতে না পারি, পরের দিন আর বয়ান করতে পারি না, মাথা গরম, কণ্ঠ বৈশা যায়। রাতের ঘুম সুস্থতার জন্য এক মহা ঔষধ, বিনা টাকার এক ঔষধ, অমূল্য এক সম্পদ। রাতের কসম আল্লাহ বলেন ওয়াল আসরের শপথ, আসর বড় দামি একটা সম্পদের নাম। বলে এটা কেমন? বলে আসর একটা দামি সম্পদ। শুধু আসর শব্দটা নিয়ে যদি বয়ান করি টাইম শেষ হয়ে যাবে, তাহলে আসর দিয়ে আজকে বয়ান করি, সামনে আর আলোচনা ইন্নাল ইনসানা লাফি খুসর দিকে আর যাব না। হয়তো আসরের আলোচনা বাদ দিয়ে ওদিকে যাব, নয় ওদিক বাদ দিয়ে শুধু আসর নিয়ে কথা বলব। কোনটা কম? দোনোটা তো রইল। বাঙালি তো আসন্ন চায়, ভাও চায়। আল্লাহ হেদায়েত দেন। এদিক দিয়ে যে আমার অবস্থা টাইট হয়ে এদিকে কোনো চিন্তা নেই। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে
बंदगी शर्मिंदा है। রিভাবটা দিতে পারলি না, আসল মিস্ত্রি নাই। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा। এই কই যান আমারে রেখে, তা আমিও যাই বাড়ি, তাড়াতাড়ি যান। अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नेहे, शाह दौलत सब फकीर गर नेक नेहे। जिंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। भाईरा আমার, আল্লাহ আসরের শপথ করলেন। আসর দামি একটা সম্পদ, এই সম্পদটারে যারা মূল্যায়ন করবে তাদেরও মূল্যায়ন বেড়ে যাবে। বলে এই সম্পদটার নাম কি? বলে আসরের এক অর্থ হলো সময়। আসরের অর্থ কি? এই রকম 25টা অর্থ আছে শুধু আসর শব্দটা। আমি শুধু 2টা শব্দের অর্থ 2টা নিয়ে কিছু কথা বলবো। এর মধ্যে একটা অর্থ বললাম, আসর মানে কি? সময়। এখন যদি মনে করেন তো সময় অর্থ, তার অর্থ কি হবে? আল আসর মানে সময়ের শপথ, তার মানে সময় বড় দামি। কেমন দামি? বলে মানুষের টোটাল জিন্দেগিটা সময়ের চাদরে আটকায় দিয়েছেন আমার আল্লাহ। সময়টাকে আবার ভাগ করিয়া ফেলায় অনেকে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। প্রত্যেকটা মানুষ সময়ের চাদরে আটকানো। সময় ছাড়া খাইতেও পারে না, ঘুমাইতেও পারে না, বাথরুমেও যেতে পারে না। সময় সময় সময়, ঠিক নেই? একটা সময় চলে গেল, আর একটা চলতেছে, সামনে আর একটা সময় আসতেছে। এই সময়টাকে যারা মূল্যায়ন করবে তারা দুনিয়াতেও বড় লাভবান হবে, আখিরাতেও লাভবান হবে। জমিনের মধ্যে যারা লাভবান হয়েছে সময়কে কদর করার কারণে, আর যারা সময়টাকে কদর করে নাই, অবমূল্যায়ন করেছে, এরা নিজেরাও এভাবেই নষ্ট জীবন নিয়ে চলে গেছে। কেউ তার নাম নিশানাও জানে না। আর সময়টাকে যারা কাজে লাগাইছে তারা দুনিয়ার লাইনও দামি, আখিরাতের লাইনও দামি হয়েছে। দুনিয়ার লাইনে যারা সময়টারে মূল্যায়ন করে, করায় গন্ডায় হিসাব করে করে কাজ করে, ওরাও দুনিয়াতে বড় লাভবান। কত মানুষ শুধু পান দোকানদারি করে আজকে বিল্ডিং এর মালিক হয়ে গেছে। কেন? বলে পান দোকানদারি করতে গিয়ে সময়টারে কাজে লাগাইছে, অবহেলায় কাটায় নেই। আবার অনেক কোটিপতি ব্যবসার লাইনে গিয়া ফকির হয়ে গেছে। টাকা টাকা করতে করতে সময়টাকে অবহেলা করছে, নিজের জিন্দেগি অবহেলিত হয়ে গেছে। আবার আখিরাতের লাইনে যারা সময়টারে মূল্যায়ন করছে তারা আখিরাতের লাইনেও বড় দামি হয়ে গেছে। যারা আখিরাতের লাইনে সময়টাকে মূল্যায়ন করে নাই তাদের দাম কমে গেছে, দামও বাড়ে নাই। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম সময়টারে এত মূল্যায়ন করতেন, একটা মুহূর্ত সময় তাদের আল্লাহর স্মরণ ছাড়া যায় না।
যে কারণে তারা মরিয়াও অমর। আজ পর্যন্ত তাদের নাম না নিলে কোনো বক্তার বয়ান যাবে না। কি রহমতের নবীর বয়ান, নবীদের কথা শুনলে মানুষ জিভ ধরে বসে থাকে, চোখে পানি এসে দিল নরম হয়। সাহাবায়ে কেরামের ইতিহাস বড় করো, সময়টার এত মূল্যায়ন করেছে যে কারণে তাদের সম্মান কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিনও তাদের সম্মান। একটা সেকেন্ড সময় তারা অপচয় নষ্ট করে নাই। সময়টারে কাজে লাগাও, সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় হারিয়ে গেলে আর পাইবা না। জীবন থেকে একটা সেকেন্ড চলে গেল, একটা মিনিট চলে গেল, একটা দিন চলে গেল, হায়াতের একদিন কমে গেল। বয়স বাড়ে, হায়াত কমে। আপনার আমার বয়স যত বাড়ে তত হায়াত কমে। দেখেন না, এখন সময় কম, বরকত কি কম। আম্মা জানেরা গ্রাম এলাকায় ভাত রান্না করে, ভাত লাকড়ি দিয়ে রান্নত, সময় একটু বেশি লাগতো না? এই কথা ঘুমাইতেছে, একটু বেশি লাগতো না? মজা কম ছিল। এখন শর্ট করে ফেলাইছে। কি গ্যাস, আরো শর্ট। কি বিদ্যুৎ ঢুকায় দাও, মা দিতে না দিতে ভাত হয়ে গেছে। শর্ট করে ফেলাইছে, বরকত শর্ট হয়ে গেছে। খায় আর ভাত, খায় আর ভাত। ভিটামিন নেই। তাজা ফল খাইতো, ওই শাক উঠাইয়া এগুলো খাইতো। এখন তো ঘরের দরজায় ভ্যান নিয়ে হাজির হয়ে গেছে। অসময়ে এত সবজি কেন? ফিরি নিয়ে আসি, ফিরি, বরকত নাই। আর মানুষ কষ্ট করে যে জিনিস কামাই করে ওই জিনিসে মজাও বেশি। আর এখন আপডেট, যত আধুনিকতা ততই বরকত কম। ফ্রিজে রাখে, ফ্রিজের খানায় বরকত নাই। ভিটামিন সব কমতেছে কমতেছে, শুধু পেটটা ভরে এইটাই কাম। শরীর দুর্বল হয়ে গেছে। কি মুরব্বীরা ছোটবেলা পান্তা ভাত কাঁচামরিচ খাইয়া যে একটা যুদ্ধ করছিল, এখন কোরমা পোলাও বিরিয়ানি খাওয়া সেই শক্তি আর আইয়ে না, আসে কোনো না। ভিটামিন খাইয়া আরো পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। ভাইরা আমার, সময়টারে যত মূল্যায়ন করেছে, খানার মধ্যে সময় দিছে আম্মা জান, খুব গভীর ভাবে সময় লাগায় পাকাইছে। খানার মধ্যে মজা, খুব গভীর ভাবে তরকারি ভালো করে ধুইছে। মাছ রান্না করতে গিয়ে ভালো করে মাছটারে কাইটা সুন্দর করে ধুইছে, ধুইয়ার পরে পাকাইছে সুন্দরভাবে। মজা অন্যরকম। এত সময় নাই, কাজের মাইয়েরে দিয়া কর, এ কোনো রকম লামসাম কইরা বাক করছে, কোনো মজা নাই। মজা নাই, বরকত নাই। সময় বড় দামি এক সম্পদের নাম। 24টা ঘন্টার পর্দার মধ্যে আল্লাহ মানুষের আটকায় দিছে। বান্দা তুমি সময়টারে কাজে লাগাও। দেখেন না, রমজান মাসে হিন্দুরা ব্যবসা করে 11 মাসের থেকে লাভ বেশি। দোকানওয়ালাটায় লাভ, 12 মাস ঔষধ বিক্রি করনেওয়ালা রমজানে লাভবান অন্য মাসের তুলনায় বেশি। ব্যবসায়ী অনেক লাভবান রমজানের কারণে। কেন? 11 মাস যেই পরিমাণ সময়টারে কাজে লাগাইছে, রমজানে তার থেকে বেশি কামে লাগাইছে। 11 মাস দোকান খোলে 8টা থেকে 8টা, রমজানে সব সময় খোলা। 11 মাস কর্মচারী 2 জন, রমজানে 5 জন। কাজে লাগাইছে, লাভবান বেশি হয়ে গেছে। আবার শর্টে মারতে যাইয়া এটাই বেজাল লাগে। আমাদের পরনের একটা কাপড় বানাইতে সময় বেশি দেয় তো ভালো হয়।
একটা কাপড়, মহিলাদের একটা কাপড় সেলাই করতে গিয়ে সময় সুন্দর করে দেয়, আস্তে আস্তে যে কাজটা করে এটা ভালো। কিন্তু শর্টে মাইরে যে কাপড়টি বানাইছে জাকাতের কাপড়, এটি অন টাইম পরলেই সদরঘাট। কথা ঠিক নেই? পৃথিবীতে থার্ড ক্লাসের কাপড় আর কোন কোম্পানি জাকাতের কাপড় ছাড়া বানায় না। জাকাত দেয় ঠিক, কিন্তু আল্লাহর থেকে কিছু পাবে না, কিচ্ছু পাবে না, ধোকা, মানুষকে দেখানো যায়, কিন্তু যে একটা বরকত পাওয়ার কথাটা পাবে না। সময়টারে যে যেই লাইনে কাজে লাগায় ওই লাইনে সে লাভবান। আপনাদের এলাকার থেকে 4টা যুবক ছেলে বিদেশ গেছে চাকরি করবে, আর ঋণ হইয়া টাকা নিয়ে গেছে। বিদেশ যাওয়ার পরে 2 জন লালে লাল। কেমন লাল? ঋণ আদায় করছে আর বাড়িতে বিল্ডিং, ঢাকার শহরে জায়গা, ফ্ল্যাটের মালিক, আর 2 জন ওদের ঘরে ইন্দুর পরে আর মরে, ঋণই আদায় করতে পারে নাই। 4 জন একসাথে গেল, ওদের হালাত এমন কেন? ওগো 2 জনের ধৈর্য ফেলায় জিগাইলাম, কিরে তোদের অবস্থা এমন কেন? কয় জানি না, আমরা তো ডিউটি ঠিক মতোই মালিকেরটা করছি। তো যারা লাল হইল জিগাইলাম কি ব্যাপার? কয় ডিউটি 8 ঘন্টা ছিল, আমরা 16 ঘন্টা ডিউটি, ওভার ডিউটি কইরা কইরা সময় কাজে লাগাইছি। কারণ ঘুমাবার জন্য বিদেশ আসি নাই, কারণ আমার মাথার উপরে আমার আম্মা বসা, আব্বা বসা, স্ত্রী আছে, ভাই বোন আছে, এদের কামাই রুজির চাপ আমার মাথার উপরে, ঋণের বোঝা মাথায়, বাড়ির খরচের মাথায়, ঈদের খরচ আমার মাথায়। এজন্য মালিকের ডিউটি শেষ হওয়ার পরে ওভার ডিউটি করে করে সময় কাজে লাগাইছে। আর ওই 2টায় টুকটাক কাজ করছে, ওবার তো দূরের কথা, যা পাইতো দিয়া গাঞ্জা মাঞ্জা খাইয়া সাইজ হয়েছে, চেহারাটা বান্দর বানাই গেছে। বিদেশের ঘরে রুম আছে, আল্লাহ হেদায়েত দান। সময়টারে কাজে লাগাইছে তো দাম বেড়ে গেছে। আখিরাতের লাইনে যারা সময় করে কাজে লাগাবে তাদের সম্মান। একদল যুবকরা আমরাও তো সময়টারে কম কাজে লাগাই না, সারাটা রাত আমরা মোবাইল নিয়ে ব্যস্ত সময় কাটাই। সারা রাত 1 সেকেন্ডের জন্য আমাদের ধ্যান খেয়াল বাইরে যাবে। হ্যাঁ, তুমি ওই দিকে যদি তুমি সময় কাজে লাগাও, ওই লাইনেই তোমার আবার দেখবা অবস্থা আগায় যাবে। চরিত্র নষ্টের দিকে তুমি সময় দিছো, চরিত্র পুরাটাই নষ্ট, আর ভালো হওয়ার কোনো মেডিসিন নাই। আর ভালো আকাম কইরা যারা সময় নষ্ট করছো, চোখ শেষ, আর পৃথিবীর কেউ ভালো চোখ দিতে পারবে না। কিডনি শেষ, ভালো কিডনি আর কেউ দিতে পারবে না। সময় থাকতে অন্ধ হয়ে গেল, জীবন শেষ, যৌবন শেষ, লেখাপড়া শেষ, চরিত্র শেষ, আছে বলতে কিচ্ছু নাই। ভিতরে একটা রুহু আছে, রুহু, এটা আজরাইল নিয়ে গেলে তুইও নাই, জিন্দেগি বরবাদ। ভাইরা আমার, আল্লাহ বলেন 24টা ঘন্টা তুমি কাজে লাগাও আমার মোহাব্বতের সাথে, দেখবা আমি আল্লাহ বরকত বাড়ায় দিব। বলে কেমন করে কাজে লাগাইবা? দুনিয়ায় তোমাকে পাঠাইছি, তোমার চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, লেখাপড়া করো বাধা নাই, সংসার চালাও বাধা নাই। আমি আল্লাহ এমন ভাবে সময়টারে ভাগ করে দিলাম, 24টা ঘন্টার মধ্যে 22 ঘন্টার সময় তুমি তোমার কাজে লাগাও। ব্যক্তি কাজে ব্যয় করো 22 ঘন্টা, ব্যবসার কাজে, চাকরির কাজে, সংসারের কাজে, সন্তানের হক আদায় করো, ভাইয়ের হক আদায় করো। 24টা ঘন্টার 22 ঘন্টা তোমার দোকানে লাগাও, লেখাপড়ায় ব্যয় করো, চাকরি। বাকি থাকলো কয় ঘন্টা? 2টা ঘন্টা বান্দা তুমি আমি আল্লাহর মোহাব্বতে ব্যয় করো, তোমার কল্যাণে। মাত্র 2টা ঘন্টা আমার কল্যাণে তুমি ব্যয় করো, তাও একসাথে না,
তোমার কষ্ট হবে। আমি এমন ভাবে দিছি 2 ঘন্টা সময় তুমি আমার রাস্তায় ব্যয় করবা, তোমার কল্যাণে তা একত্রে দেই নাই, যাতে তোমার ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়, ঘুমের ক্ষতি না হয়, সংসারের ক্ষতি না হয়। সব ঠিক রাইখা আমি 2টা ঘন্টা দিলাম ঠিকই, তবে ভাগ 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 করে দিয়ে দিছি। বলে কেমনে? বলে ঘুম থেকে তুমি উঠবা, 4 রাকাত নামাজ পড়বা, ফজরের 20 মিনিট সময় দিয়ে তুমি তোমার কাজে বের হয়ে যাও। আবার তুমি দোকানে যাও, চাকরিতে যাও, জোহরের আগ হবে, আবার 20টা মিনিট সময় দিয়ে তুমি 10 রাকাত নামাজ পড়ো, খানা খাও, গোসল করো, আবার দোকানে চলে যাও, অফিসে চলে যাও। দীর্ঘ টাইম তোমার কাজ করার পর আবার তুমি আসরের টাইমে 4 রাকাত নামাজে 20 মিনিট সময় দাও। 20 মিনিট দিয়ে তুমি আবার দোকানে যাও, তোমার চাকরিতে যাও, তোমার সংসারের কাজে যাও। আবার মাগরিবের আজান দিবে, 5 রাকাত নামাজে আবার 20 মিনিট সময় দিয়ে বের হয়ে যাও তোমার ব্যক্তি কাজে। আবার এশার আজান যখন দিবে 9 রাকাত নামাজে আইসা 20 মিনিট সময় দিয়া ঘরে যা, যাই স্ত্রীর হক আদায় করো, সন্তানের হক আদায় করো, খানা খাইয়া পেট করে এবার ঘুমায় যাও। আবার ভোর রাত্রে উঠে আমি মাওলারে ডাক দাও। এই যে 20 মিনিট 20 মিনিট 20 মিনিট করে 5 ওয়াক্ত নামাজে সময় দিলা, 5 করে 100 মিনিট সময় দিলা, পুরো 2 ঘন্টাও না। কিন্তু আমি আল্লাহ, তুমি যদি এই 20 মিনিট করে সময় দাও, এমন ভাবে দিছি যাতে তোমার ঘুমের ক্ষতি না হয়, ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়, লেখাপড়ার ক্ষতি না হয়, তোমার পরিবারে সময় দিতে যেন ক্ষতি না হয়। সব ঠিক রাখার পর 20টা মিনিট তুমি যদি আলাদা আলাদা ভাবে সময় না দিয়া নামাজ বাদ দিয়া ঘুমাও, আমি আল্লাহ করায় গন্ডা সব হিসাব নিব, রেডি থাকরে বান্দা। আর যদি তুমি এই সময়টারে কাজে লাগাইয়া দোকানদারি করো, চাকরি করো, ব্যবসা করো, আমি আল্লাহ 2 ঘন্টার সময় কাজে লাগানোর বরকতে পুরো 24টা ঘন্টাই নেকের পাল্লায় উঠায় দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গোরি দেনে কো তু তৈয়ার হ্যায়, জো না মাंगे उससे तू बेजार है। আল্লাহ কত দয়া করলেন। আল্লাহ কইছে চাকরি, ব্যবসা, সংসার বাদ দিয়ে খালি কোরআন শরীফ করো, তেলাওয়াত করো, জিকির করো, তসবিহ লয়ে সারা রাত কাটাও। আল্লাহ বলছেন বরং আপনি যদি 2 ঘন্টার সময় এভাবে আল্লাহর দেওয়া লাইন মতো কাজে লাগান, তাহলে আপনার সংসারে যে সময় দিয়েছেন এটাও ইবাদত। আপনি যে দোকানদারি করেন ইবাদত, চাকরি করবেন ইবাদত, সব আপনি যে ঘুমাইতেছেন এই ঘুমটাও ইবাদত। নবীজি বলেন কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে যদি সময় মতো ফজরের নামাজ 4 রাকাত আদায় করে নেয়, নবী বলেন ঘুমানোর সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে।